প্রতিবাদে বিক্ষোভ করছে যুবদল। এ বিষয়ে জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, বিক্ষোভ কর্মসূচি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? কোনো কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন কিনা জানাবেন। আমরা উপলব্ধি করতে পারছি এই দেশটা এখনো শকুনের ছয়ের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে এই শকুনরা জানি এরপরে এর আগেই খুলনাতে একটি যুবদল নেতার হত্যাকাণ্ড হয় এবং এই কয়েক 2-3 সপ্তাহ ধরে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলার অবনতি, সবশেষ গোপালগঞ্জ এনসিপির উপর যে হামলা, সব মিলিয়ে তারা যেটি বলছে আজকে যুবদল তারই প্রতিবাদে এখানে এসে তারা যে প্রতিবাদ সভা করছে, মিছিল করবে, কিছুক্ষণ পরে শুরু হবে। তারা যেটি বলছে যে এই যে অবস্থা, চলমান যে হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেই সাথে তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটির জন্য বিএনপি উদ্বিগ্ন। এবং তারা যেটি বলছে এই সুযোগ যারা পতিত সরকার তারা এই সুযোগটি নিতে পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য এখান থেকে তারা বলছেন। এবং আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল পূর্ব যেই এখানে অস্থায়ী একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশের একেবারে শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলবেন। এর আগে আমরা যুবদলের কেন্দ্রীয় যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সেই সাথে কেন্দ্রীয় নেতাদের কথা শুনেছি। তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে চলমান যে পরিস্থিতি রয়েছে সেটি আরও অবনতি হবে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে পরিস্থিতি, যারা ফ্যাসিবাদ বিরোধিতা করেছিল 15 বছর, তাদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে জামাত আর বিএনপির সাথে এখন যে টানাপোড়েন, সেটি কিন্তু অনেকটাই স্পষ্ট। এবং এখানকার যারা নেতা রয়েছে তাদের কথাতেও অনেকটাই স্পষ্ট। তারা এখানে যেটি বলছেন যে যদি নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সেটি পতিত যে সরকার তারা সেই সুযোগটি নেবে এবং সেই সাথে নির্বাচন বানচালের যে একটি ষড়যন্ত্র, সেটিকে আরও বেশি উস্কে দেবে। তার জন্য তারা এখান থেকে যেটি বলছে যে ঐক্যবদ্ধভাবে এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে তাদের যে নীরবতা সেটি ভেঙে তাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সামনের নির্বাচনকে, ফেব্রুয়ারিকে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেশি জোরদার করা এবং চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আমরা গতকালই দেখেছি এনসিপির উপর গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেখানে আহত নিহতের ঘটনা ঘটছে। একেবারে এই যে পরিস্থিতি, সেখানে তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সেখানে আগে থেকেই আরও বেশি উন্নত করা হতো, সেখানে যদি পুলিশ এবং সেনাবাহিনী আরও বেশি তৎপর থাকতো, সেক্ষেত্রে এই পরিস্থিতির উদ্ভব হতো না। এবং সেই সাথে এই যে বিক্ষোভ মিছিল একটু পরে শুরু হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ মিছিল এই নয়াপল্টনতে শুরু করে নাইটিঙ্গেল মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে তারা একেবারে শাহবাগে গিয়ে এই আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি থেকে তারা যেই মিছিলে ডাক দিয়েছে সেটি সেখানে গিয়ে তারা শেষ করবেন। এবং শাফিন, এই যে নির্বাচনের ঠিক আগে এমন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি খুব দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে না আনা হয়, তাদেরকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে না যাওয়া হয়, সেক্ষেত্রে সামনের যে রাজনীতি এবং সামনের রাজনীতি কোন পথে যাবে সেটি কিন্তু আসলে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা যেটি বলছে দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তো শাফিন, এই ছিল আমার কাছে যুবদলের কর্মসূচি থেকে নয়াপল্টনের সবশেষ। নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ সরকারের নির্লিপ্ততার তুলে যুবদল সারা দেশেই বিক্ষোভ করছে। সেখানে চট্টগ্রামে খোঁজ রাখছেন সহকর্মী হোসাইন জিয়াদ, যুক্ত হবো তার সাথে। জিয়াদ, জানাবেন যে চট্টগ্রামে নেতাকর্মীরা কি বলছেন? শাফিন, মূলত আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে রাজনৈতিক চিত্র কিংবা দলের যে শক্তি সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আজকে যুবদল যে সমাবেশটি করছে যে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে, এই সমাবেশে পুরাতন রেল স্টেশন যে চত্বর সেটি তার প্রমাণ। আমরা দেখছি যে নগরীর যেই 43টি ওয়ার্ড, সেই 43টি ওয়ার্ডের পাশাপাশি আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা এরই মধ্যে এই
পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এসে জড়ো হয়েছে। এই স্টেশন চত্বরটি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে পাশে যে সড়ক সে পর্যন্ত আসলে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বাংলাদেশের পতাকা, লাল পতাকা নিয়ে তারা দলে দলে স্লোগানে মিছিল নিয়ে আসলে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে তারা যোগ দিচ্ছেন। তারা যেটি বলছেন যে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিনিয়তই খুন খারাপি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মব তৈরি করছে একটি বিশেষ সংগঠন। সে কারণে এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে ষড়যন্ত্রমূলকভাবে মূলত দেশে এই অস্থির পরিস্থিতি তৈরি করছে একটি সংগঠন। তার মূল লক্ষ্য তারা বলছেন যে নির্বাচনকে পিছিয়ে দেয়া, যেটি জুলাইয়ের যে চেতনা, যে গণতান্ত্রিক চেতনা, সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং জুলাইয়ের পরবর্তী সময়ে মানুষ যে সংস্কার আশা করেছিল, নির্বাচনের দিকে দেশ যাবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, তার যে আশা মানুষের ছিল সেই আশা মানুষের ধীরে ধীরে ভঙ্গ হচ্ছে। কারণ ষড়যন্ত্রমূলকভাবে আসলে দেশকে অস্থির করার চেষ্টা চলছে বলে তারা এখানে নেতাকর্মীরা অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে কোনো মূল্যে আসলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যুবদলের নেতাকর্মীরা নির্বাচন পর্যন্ত আসলে শক্ত অবস্থান তারা মাঠে তৈরি করবেন এবং সেই দলকে শক্তিশালী করা, সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন এবং যারা দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থির করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিবেন। এবং তারই অংশ হিসাবে আজকে তারা আসলে সমাবেশে একটি লাল পতাকা নিয়ে এসেছেন, অর্থাৎ যারা এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করছে তাদেরকে তারা লাল পতাকা দেখাতে চান এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে তারা সরকারকে জানান দিতে পারবেন যে দেশে জুলাইয়ের যে চেতনা, যে ঐক্য নিয়ে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল, গণতান্ত্রিক চেতনার দিকে আসলে দেশ এগিয়ে যাবে। এবং অভিযোগ করছিলেন যে জুলাইয়ের যে ঐক্য ছিল সেটি আসলে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং সব দলের মধ্যে জুলাইয়ের যে ঐক্য সেটি ফিরিয়ে আনারও দাবি তুলছেন যুব দলের নেতারা। শাফিক, ঢাকা চট্টগ্রামের মতো ময়মনসিংহেও চলছে যুবদলের বিক্ষোভ, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহের নেতাকর্মীরা বিক্ষোভ থেকে কি জানাচ্ছেন? শামিদ, আমরা সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিএনপিকে কিন্তু টার্গেট করা হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত এবং বিভিন্ন যে অপপ্রচার ঘটেছে এবং সেই বিষয়টাকে উল্লেখ করে কিন্তু সেই চক্রান্ত রুখে দিতে কিন্তু যে যুবদল রয়েছে এবং ময়মনসিংহে বিশেষ করে মহানগর এবং জেলা যুবদলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে বর্তমান সময়ে যখন একটি দেশ যে রাজনীতির দিকে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, বিভিন্ন যে দুর্নাম রটানো হচ্ছে এবং সেই সাথে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে এই দেশে তারা যে অপপ্রচার করে যাচ্ছে সেই বিষয়ে রুখে দিতে এবং সেই বিষয়ের জবাব দিতে কিন্তু আজকে ময়মনসিংহে যারা যুবদলের নেতাকর্মী রয়েছেন তারা বিশেষ করে মহানগর এবং জেলার যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এবং আজকে কিন্তু একটি মিছিল করবেন এবং এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিশেষ করে আমরা এখন যে জায়গাটিতে রয়েছে টাউন হল এবং এখানে দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক সহ যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটা বলছেন যে সামনে যখন নির্বাচন, এই নির্বাচনটাকে বানচাল করার জন্য বা নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা আসলে বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলার অবনতি সেটি কিন্তু দেখছেন, শক্ত হাতে আইন শৃঙ্খলার পরিস্থিতিটি তারা যেন সুন্দর হয় এবং একটি দেশের মানুষ যেন শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা পাশাপাশি দেখছি যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা কিন্তু মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে তারা উপস্থিত হয়েছেন এবং সেই জায়গা থেকে বলতে হয় যে কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিলটি শুরু হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, হাজির হয়েছেন এবং একটু পরে আসলে মিছিলটি শুরু হবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে যুবদলের বিক্ষোভ মিছিলের সর্বশেষ খবর আমার কাছে। শাফিন।
ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে। এর আগে আমাদের সঙ্গে হোসাইন জিয়াদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন যুবদলের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সবশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো